নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে। তোমরা সবাই স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখতে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি আমার ভিডিওর কিছুটাও ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আমার এই ছোট্ট ফ্যামিলিতে যারা নতুন যুক্ত হয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হলো স্যাটারডে আর এখন বাজে হলো 11টা। এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। শীত তো এখন শীত পড়েছে, তোমাদের সবার ওখানেই শীত পড়েছে, তোমরা সবাই শীতটাকে উপভোগ করছো, আমিও করছি তাই না। আমি না মানে সকাল 9টাতেই উঠে যাই, কিন্তু আমি না মানে কম্বলটা ছাড়তে পারি না, বিছানাটাও ছাড়তে পারি না। ওইখানে আমি শুয়ে শুয়ে না ফোন দেখি, দু ঘন্টা 2.5 ঘন্টা মতো ফোন দেখি। মানে ওই 11টা 11:30টার সময় উঠি ঘুম থেকে। আমার সকালে আর না এই শীতকালে পড়া হয় না, কারণ উঠতে উঠতেই দেরি হয়ে যায়। তারপরে একটু কাজ করি, তারপরেই তো আবার দুপুরবেলা হয়ে যায়। আর আমার যেন ব্রেকফাস্ট করতে করতে এতটা দেরি হয়ে যায়, মানে 12:30 মতো বেজে যায়। আমি তো মাঝে মাঝে ভাবি যে স্কিপই করে দেবো, কিন্তু না, ব্রেকফাস্ট স্কিপ করাটা উচিত না। তাই একটুখানি ব্রেকফাস্ট করে নিই, যা ইচ্ছে হয় আর কি। আর শীতকাল তো, শীতকালে না, আমি জানি না এটা তোমাদের সাথে হয় কিনা, কিন্তু আমার এটা ভীষণ হয়। আমার মানে এটা ওটা ভীষণ খেতে ইচ্ছে করে, জানি না কেন। আমার তো গরমকালে তো কিছু খেতে তেমন ভালোই লাগে না, কিন্তু শীতকালে আমার ভালো লাগে এটা সেটা খেতে, নতুন নতুন রেসিপি ট্রাই করতে। সেগুলো খুব একটা ভালো খেতে হয় না, যাই হোক আমি করি তো তাই। মা করলে ঠিক আছে ভালো লাগে খেতে, কিন্তু আমি করি ভালো লাগে না খুব একটা, বাট খাওয়া যায়। তো সেটাই, তো সেগুলো তোমাদের সাথে হয় কিনা তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আজকে তো ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো ধুয়ে ভিজিয়ে রাখলাম। আমি এইটা না যখন ঘুম থেকে উঠি ফ্রেশ হওয়ার পরে এটাই করি, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি। একটু তো ভিজবে, তারপরেই তো ধুয়ে দিতে হবে, সাথে সাথে তো আর ধুয়ে দেওয়া যায় না। আর আমি না ওই অনেকে আমি দেখেছি এভরিডে গরম জলে দেয়, কিন্তু আমি গরম জলে দিই না। আমি খুব খুব কম দিন আমি গরম জলে দিই, যেগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো গরম জলে দেবো সেগুলো। আর আজকে একটু না ওই ক্লিন করে নিচ্ছিলাম সব কিছু, একটু হালকা হালকা নোংরা পড়েছিল, তাই সেগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি না মানে কিছু একটা ধরো যাচ্ছি বা কিছু, তখন একটুখানি কীরকম ধুলো ধুলো যদি লাগে আমার না মানে সহ্য হবে না, আমার সাথে সাথে ওই জায়গাটা ক্লিন করতে হবে, নাহলে না আমি না আবার ওই বসে থাকতে পারি না, আমার কীরকম একটা লাগে। তো তারপরে আমি বিছানাটা তুলে নিয়েছি। আর আজকে মোটামুটি রোদ ছিল, আজকে কি কয়েকদিন ধরে তো মোটামুটি রোদ আছে। আর রোদে বসতে না ভীষণ ভালো লাগছে, গিয়ে মনে হচ্ছে কি সারাক্ষণ রোদেই বসে থাকি, কিন্তু সারাক্ষণ রোদে বসে থাকলে তো আর হবে না, সব কাজ করতে হবে। তারপরে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে রোদে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে এইবার না একটুখানি এই যে লিখবো বলে বসে পড়লাম। আর এখন সামনেই আমাদের এক্সাম চলে আসছে, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। আর পিপিটি মানে প্রেজেন্টেশন, পিপিটিটা তো করেছি, এবার ওইটাও করতে হবে। তাই জন্য এখন একটুখানি চাপের মধ্যে আছি এবং থাকবো। কেন, প্র্যাকটিক্যাল প্রচণ্ড, তোমরা জানো বিএডে প্র্যাকটিক্যাল প্রচণ্ড করতে হয়, মানে হাত লিটারেলি ব্যথা হয়ে যাবে, এত করতে হয়। তো তাই একটুখানি লেখালেখি করে নিচ্ছিলাম। আর আমাদের তো এখন ক্রিসমাস থেকে 4th jan পর্যন্ত বিএড কলেজ আমাদের অফ, তোমাদেরও মেবি অফ কলেজ বা স্কুল, যাই হোক। আর হলো তারপরে মানে 5th jan থেকে আবার ওপেন হবে, তো সেদিন আবার যাব। এই কয়েকদিন একটুখানি ছুটিটা কাটিয়ে নিচ্ছি। তো তারপরে আমার লেখা হয়ে গেছে। এইবার না আমি না পুলিশ ফাইল লিখছিলাম। পুলিশ ফাইল 12টা থেকে স্টার্ট হয়, আমি ওই 1:30 পর্যন্ত হয়। তারপরে আমি এই বেগুন
পোড়া খাবো আজকে, বেগুন পোড়া খাবো বলে বেগুনটাকে পোড়াবো, তাই চলে এসেছি। মা পরিয়ে দিয়ে যায়নি, আমি বললাম কি ঠিক আছে তুমি রেখে দাও আমি করে নেব। আর বাবা হেবি কষ্ট হয়ে গেছে এই বেগুনটা পোড়াতে, মানে না পারলে যা হয় আর কি। এই যে এইটা দেখতে পাচ্ছি এই রুটির, এইটা আমি নাম কি আমি জানি না, এটা তো আমি 14বার করে ছড়াচ্ছিলাম আবার নিয়ে আসছিলাম, সেটা ভিডিওতে দেখায়নি, মানে কী যে মাথা মুন্ডু করছিলাম আমি নিজেও জানি না। আমি কান ধরেছি আমি আর বেগুন পোড়া কোনোদিন ট্রাই করবো না, মা করে দেবে মাই করে দেবে। এই দেখো কি ছাতার মাথা করেছি জানি না, আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর এই যে করছিলাম, বেগুনটা অনেকটাই বড় ছিল, ওই জন্য কি প্রবলেম হয়েছে নাকি আমি জানি না। আর এই যে রুটি শেকার এইটা না, মানে গ্যাসটা যখন বাড়িয়ে দিচ্ছিলাম তখন লাল লাল হয়ে যাচ্ছিল, মানে বারবার নামিয়ে দিতে হচ্ছিল, ভয়ও লাগছিল যে কি হবে না হবে। আর এটা গরম ছিল বলে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। আর তারপরে হলো এখন কি বলতো, ঠান্ডার মধ্যে তো বেশ ভালোই লাগে বেগুন পোড়া খেতে। আর যেহেতু আজকে শনিবারের জন্যেই বেগুনটা রেখে দেওয়া হয়েছিল যে শনিবারই পোড়া খাওয়া হবে। আজকে আমাদের বাড়িতে নিরামিষই হয়েছিল পুরোটা, কিন্তু কি বলো তো অনেকে স্যাটারডেতে নিরামিষই খায়, কিন্তু আমরা না খাই না। আমাদের ওই রকম কোনো ব্যাপার নেই, আমাদের যেদিন মন চাইবে সেদিন হলো নিরামিষ খাবো, আমাদের ওই রকম বার বলে কিছু নেই। আর তারপরে একটু ধনেপাতা দিয়ে নিচ্ছিলাম, ধনেপাতা দিয়ে মাখবো। আর এই পেঁয়াজের নিচেই না তেল দিয়ে নিয়েছিলাম, আমি ফার্স্টে ভেবেছিলাম কি ওই বাটিটার মধ্যে মাখবো, কিন্তু বাটিটা ছোট হয়ে যাবে তাই ওই থালাটার মধ্যেই নিয়েছি। বেগুন মাখা হয়ে গেছিলো, তারপরে আমি বাসন মেজে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন ওই বডি লোশন নিচ্ছি, কেন এখন স্কিন ড্রাই হয়ে যায়, তো তোমাদেরও হয় দেখবে যে স্নান করে বেরোতেই মনে হয় কি স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়। তো তারপরে আমি তো পুজো দিলাম, পুজো না দিয়ে তো আর করতে পারবো না, তাই পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আর এই সিরামটা দিয়ে নিচ্ছি, এই সিরামটা না বেশ ভালোই, খুব একটা খারাপ না, এটা আমার 2 নম্বর হচ্ছে। আর এই সাইডটা কতটা বেশি পড়ে গেছিলো, তাই জন্যেই আবার মানে গায়েও পড়ে গেছিল অনেকটা। আর এখন তো শীতের দুপুরবেলা, তো এখন বেশ রোদটা পেতে না, স্নান করার পর রোদটা পেতে বেশ ভালোই লাগে। আর তোমরা ক্রিসমাসে কে কীভাবে সেলিব্রেট করলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আমার তো নর্মাল দিনের মতনই গেছে, জাস্ট ওই কেক খেয়েছি আর কি, সেটা দিয়েই আমার সেলিব্রেশন, আর কিছু আমি কোথাও বেরোই না। আমি ক্রিসমাসে বেসিক্যালি কেন বেরোই না বলো তো, কারণ এতটা ক্রাউড না, মানে বিরক্তি লেগে যায় কোথাও গেলে, মানে শান্তি মতো কিছু করতে পারবো না। আমি আমার লাইফে পার্ক স্ট্রিট একবারই গিয়েছিলাম 2022-তে। আমার মনে হয় যে একবার পার্ক স্ট্রিট যাবে সেকেন্ড টাইম আর যাবে না। এতটা ক্রাউড বাবারে বাবা, মানে সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, 25 ডিসেম্বরে যেমন ঠান্ডা থাকে, তারপরেও না মানে এত ক্রাউডের মধ্যে পুরো মানে এত গরম লাগছিল, মনে হচ্ছিল কি মানে কোথায় চলে আসলাম, যে গরমকাল চলে এসেছে কিনা। তারপরে আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, এইবার আমি একটু ঘুমাবো। আর এখন শীতকাল তো বেশ ভালো লাগে কম্বল চাপা দিই, কিন্তু তোমরা ট্রাস্ট করো এই যে আমি যে আজকে এই যে মানে ঘুমোও ভেবেছিলাম, আমার একটুও ঘুম হয়নি, আমি মানে ঘুমই আসেনি জানি না কেন কী জন্যে। তারপর থেকে উঠে পড়েছি, এখন আমি সিরিয়াল দেখছি। তো এখন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কটা বাজে, এই দেখো 6:45 বাজে। তো এখন একটুখানি গ্রিন টি খাবো, দেন পড়তে বসবো, কেন পড়তে বসতেই হবে আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, গ্রিন টিটা বানিয়ে নিই, তারপরে সিরিয়ালটা শেষ হলে তারপরে পড়তে বসছি, গ্রিন টি খাবো আর পড়বো। আজকে জানো তো যখন আমি দুপুরে স্নান করেছিলাম তখন না কারেন্ট ছিল না, তাই গিজারটা চালাতে পারিনি, তাই গরম জল করে আবার স্নান করতে হয়েছে। আর যেই গ্রিন টিটা বলেছিলাম রাসবেরি, এই দেখো তোমরা গ্রিন টি খেলে না এটা খাবে, এটা মানে গ্রিন টিতে বেসিক্যালি কোনো ফ্লেভার নেই, কিন্তু এই গন্ধটা খুব ভালো, গন্ধটাই ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না। কীরকম টেস্ট তো মনে হয় কিছুই নেই। যাই হোক, যারা টেস্ট পেয়েছো তারা তো কি বলবো, আর আমি তো কোনো টেস্টই পাই না। যাই হোক, তারপরে আমার গ্রিন টিটা হয়ে গেছে করা, আর আমি না এখন গ্রিন টি খাবো আর পড়বো, কারণ আমি তো বললামই তো আমার সামনে তো এক্সাম, তাই জন্য এখন থেকে যদি একটু না
প্রেশারে নিজেকে রাখি। এই যে গ্রিন টি বানিয়ে নিয়ে চলে এসেছি, গ্রিন টি খাই আর পড়বো এখন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না, আর লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু তোমরা একদম ভুলবে না। তো চলো ভিডিওটা আজকে এখানের মতো শেষ করছি। টাটা, গুড নাইট।